আর জাবের তো ওই সাহাবী যার বাড়িতে আমার নবী দাওয়াত খেতে গিয়েছিলেন। মুরব্বিরা জানেন একটা বকরি জবাই করছিল জাবের, কিন্তু সে একটা ভাই আর একটা বাইরে বলছিল, ও ভাই আব্বা বকরিটা কেমনে জবাই করছে? কয় আব্বা কেমনে করছে তুই একটু শুইয়া যা, তোরে আমি দেখাই। ওই বাইটা হাতের মধ্যে একটা ছুরি নিল, নিজের পায়ের গলার মধ্যে ছাগল কেমনে জবাই করে গলা কেটে আলাদা করে দিল। বাবা এসে ডাক দিয়ে তুই করলি কি? এই কথা বলার পরে ছেলে দৌড় দিয়েছে, ছেলেটাও মারা গেছে উপর থেকে পড়ে। এখন নবী আসবেন বাড়িতে, নবী আসবেন বাড়িতে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চোখের পানি ফেলায়া কান্দে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কান্দো না গো, কান্দো না। ও তুমি কান্দো কেন? নবীটিকে তো ভালোবাসতে হবে সন্তানের চাইতে আরো বেশি। রাসূলুল্লাহ আকবার বলেন, তুমি কান্না করো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে ওয়ান নাসি আজমাইন, দ্যাট মিন্স হলো সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসা লাগবে। সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। এবার জাবের স্ত্রীকে ডাক দিয়ে কই, তুমি কান্দো না, কান্দো না। স্ত্রী জবান বন্ধ হয়ে গেল, বকরি রান্না হয়ে গেল, ছাগল রান্না হয়ে গেল, রুটি তৈরি হয়ে গেল। আমার নবী কাফেলা নিয়ে বাড়িতে আসলেন, খাইতে বসলেন। জাবের খুশি, জাবের স্ত্রী খুশি। এরপরে আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী ডাক দিয়ে কি, জাবের রান্না বড় চমৎকার দেখাচ্ছে, সুন্দর আয়োজন, কিন্তু তোমার দুইটা ছেলেরে বলো আসার জন্য। জাবের মাথায় যেন আসমান ভাঙ্গা পড়ছে, যদি বলি তারা খেলতে গেছে মিথ্যা কথা হয়ে যাবে। জাবের স্ত্রী মনে মনে কয়, আল্লাহ জানে না জানি কি হয়। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো এইভাবে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তাদেরকে একটা বস্তার ভিতরে ঢুকাইয়া রাখছে, আপনি যেন না দেখেন। আমার নবী কয়, তাদেরকে ছাড়া আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ, তারা তো মারা গেছে, এরা তো বস্তার ভিতরে। আমার নবী ডাক দিয়ে কয়, যাও যাও, তোমার সন্তান দুইটার কাছে যাইয়া বলো রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে ডাকতেছে। দেখ কথা কয় পাবলিক, কত মানুষ দুনিয়ার, এত মানুষ রে। এই যুবক, তোর মুখে এখনো কথাই আসে। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব বুক ভরা আশা আর ভালোবাসা নিয়ে আমার নবী কইছে, যায়া বস্তার সামনে যায়া কয়, ও আমার আব্বারা, তোদেরকে নবী ডাকতেছে। জাবের বলেন, আমি দেখলাম বস্তার ভিতরে এতক্ষণ নড়াচড়া করে না, আমি দেখছি দুইটা ছেলে ভিতরে নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার। ওই জাবের ডাক দিয়ে কই, জগৎ বাসীরে, আমি নবীরে যখন বললাম তারা তো ঘুমাচ্ছে, তারা তো বস্তার ভিতরে, অথবা রিওয়ায়াত লেখে এরা মারা গেছে। আমার নবীর কথা বলতে দিই, ওরা আমার নবীর সামনে হাঁটতে হাঁটতে হাজির হইয়া গেছে। এমন একটা জাবের আমার নবীরে প্রশ্ন করেন, আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আসিয়া। ও নবী, আমি তো সেই জাবের, আপনার কদমে সুপুর্দ করলাম জান। আপনার কদমে আমার মা বাবা কুরবান, আমার সব কুরবান। আখবিরনি, আপনি আমাকে একটা গোপন সংবাদ দেন। আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আসিয়া, যখন আল্লাহ কিছুই বানাই নাই, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন আপনি বলেন আমাকে। জাবেরের প্রেমটা কি ছোট না বড়? আর জোরে কোন ছোট না বড়? এবার আমার নবী কি, ইয়া জাবের, ইয়া জাবের,
ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। আপনি বলে দেন আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরি। জোরে সুবহানাল্লাহ বলতে হবে। এই যুবক হুঙ্কার দিয়ে বলো সুবহানাল্লাহ বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। এই জন্য বাবারা আমি উলামায়ে কেরাম আমার ডান পাশে বসতে বড় ভালো লাগে। আমার নবী আপনার নবী বলেন ও জাবের ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি। ও জাবের আল্লাহ যখন কিছুই বানাই নাই আমি নবীকে তার নূর থেকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আমার নবীকে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে। কিছু মৌলবীরা সন্দেহ করতে পারে এইজন্য কয় যালিকাল ওয়াক্তে। নবী বলে নাই হাযাল ওয়াক্তে, নবী বলছে যালিকাল ওয়াক্তে, নাই নাই কিছু নাই। ওয়ালাম ইয়াকুন ওই সময় কিছু ছিল না। কি তাকিদ বলাম দার ফিল মুস্তাকবিল মারুফ লাম লাম্মা লামে আমর লাইনি ইনে শর্তিয়া। মুজারেকে নসব প্রদান করে, মুজারেকে জজম প্রদান করে কিছু হরফ লাম লাম্মা লামে আমর লাইনি ইনে শর্তিয়া। এই জন্য লাম ইয়াকুন ওই সময় কিছুই ছিল না। লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওয়াক্তুন মানে সময়, যালিকা মানে ওই সময়। আওয়াজটা আস্তে হইছে বন্ধু, জোরে বলো, আরো জোরে। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আছে না আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাযাল কিতাব কিন্তু বলে না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তার মানে বোঝা গেল আপনার বাড়িতে যে কুরআন আছে এইটা না, হিডা। আর কেমনে বুঝাইতাম? তাইলে বোঝা গেল ইডা না হিডা। হিডা কি নকলটা না আসলটা? কথা কোন নকলটা না আসলটা? এই এলাকার যত কোরআন শরীফ আছে সব নিয়া এই এলাকার নদীর নাম কি? কানায়া নদী। হ্যাঁ হ্যাঁ কানায়া। মাশাআল্লাহ নদীর নাম তো শিখছি মাশাআল্লাহ, কানায়া নদী। এখন যা কইতারো বাবা ইউটিউব হইতাছে সবাই কানায়া নদী উজ্জ্বলপুর আছে। মারহাবা কোন বাজান। আমার নবীর হাকিকত শুনলে বহুত আনন্দ লাগে রে, অনেক আনন্দ লাগে একটু গবেষণা করতে পারলে। যালিকাল ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, কই যখন নবী আল্লাহ যখন আমারে বানাইছে ওই সময়, মানে কানার দল তোর সামনে যে আমি আছি ইডা না ইডা। কথা কোন সুবহানাল্লাহ বলেন কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তোরা ঘরের ইডা না, এটা তো ফটোকপি। ইডা এটা কোনটা? ওইটা আসলটা। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? তো এটা কোরআন শরীফ রাখলেন না কেন এখানে? কোরআন শরীফ বলে আমি তো হাফেজ না, এই জন্য একটু দেখে দেখে আয়াতের সাথে মিলে দিলে কথা কোয়া যায়, ঠিক না? এই জন্য এটা কোরআন শরীফ সবসময় এখানে রাখবেন, আল্লাহ কবুল করবো না আমিন। এই জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়া কালামুন, যখন আল্লাহ আমারে নূর বানাইছে, নূর যখন সৃষ্টি করছে আমি নবীর নূর, ওয়ালাম ইয়াকুন ওই সময় লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালাল ইনসুন মানুষ ছিল না, ওয়ালাল জিন্নুন জিন ছিল না, ওয়ালাল মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালাল আরদুন এবং জমিন ছিল না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরে
তৈলে নবীরে আর নবী কয় আমার যখন আল্লাহ নূর বানাইছে তখন তো দুনিয়ার মাটি আছিল না, তো তোরা ভাইলে কি আমার মাটিতে বানাইছে? হিসাব মিলেনি, হিসাব মিলেনি, কতখানি হিসাব মিলেনি। এখন আসেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে মাটি দিয়া, কি দিয়া? কতখানি কি দিয়া? আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে পিছনে এত লোক কেন গো? আল্লাহ ডাক দিয়ে কয় তোমার পিছনে পিছনে এত লোক হইল, এরা একটা নূর মুবারককে ইস্তেকবাল জানাইতেছে। কয় এটা কেডা? যারে না বানাইলে তুমি আদম রে বানাইতাম না। আল্লাহ ওনারা তো আমি দেখছি না, একটু দেখাও না। কয় এটা তোর কপালের মধ্যে আছে। সুবহানাল্লাহ কইতি, সুবহানাল্লাহ। কোথায় আছে? কপালের মধ্যে আছে। কপালের মধ্যে আছে। এবার সামনের দ্বারা আয়েশা জিয়ারত করতেছে নবীর নূর। ও আল্লাহ, সবাই নবীর নূর দেখে, আমি তো দেখি না। আল্লাহ কয় তোর আঙ্গুলের দিকে তাকা। দুই আঙ্গুলের দিকে তাকাইছে নবীর নূর মুবারক। এই আঙ্গুল, আদমের দুইটা আঙ্গুল মুবারককে আল্লাহ আয়না বানাই দিছে। সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নূর নবীর নূর মুবারক দেখছে, তখন সাথে সাথে এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। সুবহানাল্লাহ। নবী যখন সাহাবাদের সামনে এই বয়ানটা করছিল, তখন আবু বকর সিদ্দিক হঠাৎ করে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছে। নবী ডাক দিকে তুমি এরকম করলা কেন? আমার বাপে আদম করছিল। আমার নবী কয় যে ব্যক্তি এরকম করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে।